বাবা আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে রাজা, চলে যা। বাইরে তো অনেক ঠান্ডা পড়েছে। আরে এই রাজা তো কত তাড়াতাড়ি অফিসে চলে গেল। আমি অফিসে যাব না, আমি তো বাবা মার কাছ থেকে লুকিয়ে ঘরেই থাকবো। আরে না, বাবা আসছে, আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। বন্ধুরা, রাজা তার বাবার কাছ থেকে লুকিয়ে ধীরে ধীরে তার রুমে চলে যায়। আমি একটু আরাম করে নেই, তখনই রাজার ফোন চলে এলো। আরে আজকে তো গ্রাম থেকে আমার ছোট ভাই বোন আসবে, আজকে আমি ওদের সাথে অনেক অনেক মজা করব। কিন্তু আজকে তো আমি একদমই অফিসে যাব না। বাবা মামুনি দেখো, আমরা ঘরে এসে গেছি। এরপরে রাজা বাবাকে দেখে লুকিয়ে পড়ে। রাজা ভাইয়া কোথায় তুমি? আরে পিঙ্কি, রাজা ভাইয়া আজকে অফিসে গেছে। তখনই রাজা পিছনের দরজা দিয়ে বেরিয়ে ঘরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু সে মাকে দেখতে পায়। আর এটা দেখেই রাজা তার স্টাইলে ঘরের ভিতরে ঢুকে যায় আর একটা স্কিট বোর্ড দূরে ছুঁড়ে মারে। আরে এটা কি যাচ্ছে? আর তখনই রাজা সবার থেকে লুকিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। আরে বাচ্চারা, তোমরা এসে গেছো। আমি এখনই তোমাদের জন্য গরম গরম খাবার বানিয়ে আনছি। আরে আমি তাড়াতাড়ি দরজাটা ভেতর থেকে লাগিয়ে ফেলি, একবার যদি মা দেখে ফেলে না তাহলে আমাকে অনেক বকা দেবে। আরে রাজা তো অফিসে গেছে, আমি ওর রুমটা বাইরে থেকে আটকিয়ে দেই। এখন আমি আমার ছোট ছোট বাচ্চাদের জন্য গরম গরম খাবার বানাবো। আরে মা তো আমার দরজাটা বাইরে থেকে লক করে গেল, এখন আমি আমার ছোট ভাই বোনদের সাথে কি করে খেলবো? বন্ধুরা লাইক করে আমাকে বাঁচাও।